রেকর্ডিং স্টার্ট হয়েছে, হ্যাঁ? জি এখন আর ভাই। এখন আর বলে দেয় না দিস কল ইজ বিন রেকর্ডেড, এরকম একটা বাসা ছিল না, বলতেছে না দেখি। আচ্ছা, যাই হোক, স্ক্রিন দেখা যায়? জি ভাই, দেখা যাচ্ছে। আজকে আমরা কাজ করবো বেসিক্যালি ওয়ার্ডপ্রেস নিয়ে। ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছিলাম না? তো জি ভাইয়া। ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবো। ওয়ার্ডপ্রেসের ওই দিন কি দেখাইছিলাম? এটা একটা থিম ইনস্টল করে হয়তো কিছু এডিট দেখাইছিলাম এলিমেন্টর দিয়ে, তাই না? না ভাই, কিছুই না। নেটওয়ার্কের প্রবলেমের জন্য কিছুই দেখানো হয়নি। শুধু দেখাই না? ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে দেখানো হয়েছিল, আর কিছুই দেখানো হয়নি। আচ্ছা, ঠিক আছে, আজকে আমরা দেখবো তাইলে। ইনশাল্লাহ। এই যে আমাদের ওয়ার্ডপ্রেস একটা ইনস্টল করা আছে, এটা আমাদের ইনস্টল করা একটা ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? ইনস্টল দেওয়ার পর তো এরকম প্যাটার্ন আছে, এটা তো জানেনই, জানেন না? জি, জি ভাইয়া। আচ্ছা, কাজ করবেন ডাব্লিউপি রিসেট নামের একটা প্লাগইন ইনস্টল করতে হবে, বলছিলাম না? জি, হ্যাঁ, রিসেটটাকে সবসময় ইনস্টল রাখবেন, কারণ যেটাতে কাজ করবেন শুধু শুধু হোস্টিং এর উপর চাপ দিবেন না। যেটাতে কাজ করবেন কাজ শেষ আবার রিসেট করে নিয়ে নতুন করে আবার কাজ করবেন, তাহলে বেশি প্র্যাকটিস করা যাবে। বুঝা গেছে? জি, আচ্ছা, তো আমরা এখন এখান থেকে কি করব? আমরা এখন চাচ্ছিলাম যে এলিমেন্টর সাপোর্ট নিয়ে বা যে থিম এডিটর গুলো আছে সেগুলো সাপোর্ট নিয়ে একটা সাইট বানানোর। কোডিং করে সাইট করছি আর এখান থেকে সাইট করা, দুটার মধ্যে পার্থক্য দেখো যে কোনটা ভালো কোনটা খারাপ, হ্যাঁ? কোন জি, ভাবে কাজ করলে আমাদের জন্য ইজি হয়। আমরা যেহেতু কোডার, আমরা চাইলেই এখানে যেগুলো প্রো ফিচার আছে সেই ফিচার গুলো আমরা বানায় এখানে ইনক্লুড করতে পারি। আমি এর ভেতর থেকে কি কি পারবেন সেটা বলে দিই, যে আমরা চাইলেই এর ভেতর থেকে নিজেরাও কোড লিখে লিখে কাজ করতে পারবো। বুঝা গেছে? জি, ওকে, তো আমরা ফার্স্ট একটু দামি দেখে নিই, একটু ডেমো দেখে নিই যে কিভাবে কাজ করবো। এখানে দেখেন মেনু অপশন বা অন্যান্য অপশন গুলো এখানে নাই, আমাদের এখন নিয়ে আসতে হবে। আর মাথায় রাখবেন আমাদের কাজ করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে অ্যাপারিয়েন্স আর এখান থেকে প্লাগইন। এই দুইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। দুইটা কি মোস্ট ইম্পর্টেন্ট? মোস্ট ইম্পোর্টেন্ট। অ্যাপারেন্স থেকে আমরা যে কোনো একটা থিম নেবো। আজকে আমরা একটা নাল থিম নিয়ে কাজ করব, যে থিমের কোনো মানে ডেমো দেওয়া নাই, শুধুমাত্র একটা থিম আছে, ওইটা ইউজ করে আমরা কাজ করবো। আমরা অ্যাড থিম অপশনে আসবো। অ্যাড থিম অপশনে এসে আমরা এখান থেকে দেখেন অনেকগুলা থিম আছে, অনেকগুলা থিম আছে, এখান থেকে যে কোনো থিম নিতে পারি। তো যেহেতু আমরা প্র্যাকটিস করব, তাই আমরা এই এলিমেন্টার থিমটা নিয়ে নেব। তার আগের বিষয় হচ্ছে আমরা কমন একটা থিম দেখে আসি, যেই থিম দিয়ে মানে কাজ কাম করা যায়। আমরা একটা কমন থিম দেখে আসি, হ্যাঁ? কমন থিম জি, যেমন এটা 2017 এইটা আমরা নিই, ইনস্টল করলাম। থিম নেওয়ার সময় অবশ্যই কি আমাদেরকে ইনস্টল করতে হবে, ইনস্টল না করলে আবার কাজ করবে না। এখন যদি আমরা একটু সাইট থেকে থিমটা একটু দেখি, আমরা দেখতে পাচ্ছি ইন্টারফেসে চলে আসছে, তাই আছে নাই? চলে আসছে। জি, এখন এটার ক্ষেত্রে মেনু তৈরি করা, পোস্ট তৈরি করা, এগুলো আমরা করতে পারবো। কিভাবে পারবো? স্টেপ বাই স্টেপ দেখি। এখানে যখন ইনস্টল দিলাম তখন দেখতেছি অনেকগুলো অপশন চলে আসছে, এর আগে কিন্তু এতগুলো অপশন ছিল না, ছিল? ছিল না। জি না। এখন চলে আসছে। এখন আমরা যদি চাই যে মেনু তৈরি করবো, আমরা আমরা এই মেনু অপশনে ক্লিক করে মেনু তৈরি করতে পারি। মেনু অপশনে ক্লিক করলাম, আমাদের যেসব পেজ থাকবে, যে হোম পেজ আকারে লেখা থাকবে, অ্যাবাউট পেজ লেখা থাকবে, সেগুলোও করতে পারবো। যদি চাই যে আমরা কাস্টম ওয়াইজ পেজ তৈরি করতে চাচ্ছি, সেটার ভিতরে কোনো একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কটা পাবে, তাও পারবো। যদি চাই ক্যাটাগরি ওয়াইজ পোস্ট করতে, সেটাও পারবো। আবার যদি চাই আমরা যে প্রোডাক্ট ওয়াইজ নিব, তাও পারবো। মানে এগুলা কোনটা কোথায় ইউজ করা হয় সেটা বলি। আমাদের যেটা মেন পেজ আছে, পেজ মানে কি, যে যেরকম আমরা ওই যে অ্যাবাউট পেজ, সার্ভিস পেজ, যেমন পেজ দেখছি না, সেই জি, পেজের ভিতরে কাজ করতে পারবো। আর এখানে পোস্ট আছে, মানে আমরা যা পোস্ট করবো সেগুলো মেনুতে কনভার্ট করতে পারবো, এগুলো ব্লগিং ওয়েবসাইটে প্রয়োজন হয়। তারপরে কাস্টম লিঙ্ক যেগুলো আছে, মানে একটা কাস্টম লিঙ্ক থাকবো, এখানে কোনো কিছু আমরা দিলেও পারে না দিলেও পারে, বা কোনো এক জায়গায় আমরা লিঙ্ক বসাই এখানে বসাই দিতে পারি, তাহলে সেই লিঙ্ক অনুযায়ী সেখানে কাজ করবে। আরেকটা আছে আমাদের ক্যাটাগরি। এই ক্যাটাগরিটা বেসিক্যালি ইউজ করা হয় নিউজ পোর্টালের ক্ষেত্রে আর ই কমার্সের ক্ষেত্রে। কোথায় কোথায়? নিউজ পোর্টাল নিউজ আর পোর্টাল আর ই-কমার্স। হ্যাঁ, হ্যাঁ। ই কমার্স অনেক ক্যাটাগরি থাকে না, যে যেমন জি, হচ্ছে বেবি প্রোডাক্ট যেগুলো আছে, সেখানে বেবি প্রোডাক্টে ক্লিক করলে হিউজ পরিমাণের বেবি প্রোডাক্টের একটা ইউনিট চলে আসে, তো সেগুলো তো ক্যাটাগরি করতে হবে, তাই করতে হবে না? জি, আমরা চাইলে পেজ করে করতে পারি, পোস্ট করে করতে পারি, কাস্টম লিঙ্ক দিয়ে করতে পারি। তো আমরা এখানে একটা মেনুর নাম দিই, আমরা লিখে দিই যে মেন মেনু। কি নাম দিলাম? মেন মেনু। মেইন মেনু। এবার এটাকে আমরা চাচ্ছি এটা টপ মেনু আকারে কাজ করবে, আর অটোমেটিক্যালি অ্যাড, মানে নতুন যেই মেনুটাই দেবো না কেন সেটা অটোমেটিক্যালি টপে অ্যাড হয়ে থাকবে। আমরা ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম, তাহলে একটা মেনু ক্রিয়েট হয়ে গেল, আমাদের নাম জি, ক্রিয়েট হয়ে গেল। এখন এই মেনুর ভেতরে আমরা এখানে যদি আমাদের পেজ থাকে, আমরা পেজ গুলো দিতে পারি। আর যদি
একটু পরে। আর যদি পেজ না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কাস্টম লিঙ্ক করে দিতে পারি। আমি 2টা ইউনিটই দেখাচ্ছি, আপনি দেখেন। তো আমরা এখানে চাচ্ছিলাম যে পেজ থেকে শুধুমাত্র হোমটা রাখা। কি রাখবো? হোম রাখবো। হুম, ক্লিক করে দিলে এই যে চলে আসলো। এটাও কাস্টম লিঙ্ক। ওইটাও কাস্টম লিঙ্কই, কোনো পেজ না। যাই হোক, তারপরে আমরা এখান থেকে কাস্টম লিঙ্ক ওয়াইজ কাজ করবো। যেমন ধরেন আমি এখানে লিখতেছি অ্যাবাউট ইন্টার, এটা একটা ইউআরএল হবে। আমরা এখানে হ্যাশ ইউআরএল দিলাম, আর এখানে দিলাম যে অ্যাবাউট আস। দেখবো যে অ্যাবাউট আস চলে আসছে না? তারপরে জি, আমরা এখানে লিখতে পারি যে আমাদের ধরেন হচ্ছে সার্ভিস, সার্ভিসেস। দেখবো যে এখানে অ্যাড হয়ে গেছে। এগুলো কিন্তু আমরা এডিট করতে পারবো না, মানে পেজ থেকে এর ভেতরে কিছু দিতে পারবো না। এক্সট্রা যে কোনো একটা পেজ ক্রিয়েট করে এর সাথে শুধু লিঙ্ক করে দেওয়া। এই যে লিঙ্কটা আছে না, এই লিঙ্কের জি, এখানে একটা লিঙ্ক করা। যেভাবে আমরা ওই যে এইচটিএমএল সিএসএস এ করছিলাম না, মেনু জি তৈরি ভাই, করছিলাম, একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে হ্যাশ দেওয়া ছিল, সেখানে আমরা হ্যাশ দিয়ে তারপরে মেনুটার নাম লিখতাম। এটা হচ্ছে সেই পার্ট। যেহেতু আমরা এইচটিএমএল শিখে আসছি, তাই এই পার্টটা আগে দেখাচ্ছে। হ্যাঁ, বুঝতে পারবো জি, যাতে। আপনি বুঝতেছেন? জি ভাই বুঝতে পারতেছি। এগুলো তো মনে হয় আগে করছেন নাকি? জি ভাইয়া। আমার মেনুটাই মেইন প্রবলেম ছিল যে মেনুটা ইজিলি কিভাবে ক্রিয়েট করা যায়। আচ্ছা, আমরা আরো 3টা ওয়ে আছে, সবগুলাতেই দেখবো। আবার পেজ ওয়াইজও তৈরি করবো। কন্টাক্ট দিলাম। এবার আমরা এখানে একটা কোর্স দিই। কোর্স। এখন কোর্সের ভেতরে তো আবার অনেক রকমের ইউনিট থাকে, তাই না? যেমন জি, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এরকম কোর্স থাকে, তো সেগুলো আমরা দিলাম। ওয়েব ডিজাইন, তারপরে আমরা আরেকটা দিতে পারি ওয়েব ডেভেলপমেন্ট। এবার আমরা ওয়েব ডিজাইনের মধ্যে লিখতে পারি আবার এইচটিএমএল, লিখতে পারি না? জি, তারপরে আমরা লিখতে পারি এখান থেকে সিএসএস। তারপরে এখানে আমরা লিখতে পারি জাভাস্ক্রিপ্ট। তারপর আমরা ডেভেলপমেন্টের মধ্যে লিখতে পারি হচ্ছে ধরেন সাপোজ পিএইচপি। এবার এখান থেকে আমরা লিখতে পারি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো, যেমন জাভা, সি প্রোগ্রাম, সি শার্প দিলাম। তারপর আমরা লিখতে পারি আবার পাইথন। পিএসপির মধ্যে আমরা একটা ফ্রেমওয়ার্ক বসাই দিলাম হচ্ছে ধরেন যে লারাভেল। তারপরে আমরা এখান থেকে ধরেন জাভা স্ক্রিপ্টের একটা দিই অ্যাঙ্গুলার, জেএস। তারপর আমরা দিতে পারি এখানে এমবার। আমরা নেক্সট ইউজ করতে পারি। তারপরে আমরা এখান থেকে ট্রি দিতে পারি। মানে আরো অনেকগুলো আছে, রিয়াক্ট আছে, নট.জেএস আছে। এগুলো আমরা দিলাম, এটা সেভ দিলাম। এখন এগুলাতে চাচ্ছিলাম যে ড্রপ ডাউন হিসাবেও কাউন্ট করবে। কি করবে? ড্রপ ডাউন হিসাবেও কাউন্ট করবে। ড্রপ ডাউন। এই কোর্সটা আমরা চাচ্ছিলাম যে এটা হবে অ্যাবাউট এর পরে আসলো। এবার এর ভেতরে থাকবে যে ড্রপ ডাউন। প্রথমে চাচ্ছিলাম ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, তাই না? এই যে কোর্সের মধ্যে ওয়েব ডিজাইন, তার ভেতরে ওয়েব ডেভেলপমেন্ট, মানে ডিজাইন আর ডেভেলপমেন্ট কোর্সে কাটটা নিলে এটা শো করবে। এখন এর ভেতরে আবার ডিজাইনে চাচ্ছিলাম এইচটিএমএল, সিএসএস, তারপর চাচ্ছিলাম জাভাস্ক্রিপ্ট, তাই যাচ্ছিলাম না? জি, এগুলো সাব মেনু আকারে কাউন্ট হচ্ছে। এবার আমরা চাচ্ছিলাম যে ওই যে জাভাস্ক্রিপ্ট দিলাম, আচ্ছা ডেভেলপমেন্টের গুলো আগে দিয়ে নিই। এখানে দিলাম পিএইচপি, ভিতরে ঢোকাই দিব। এবার চাচ্ছিলাম জাভা, এবার চাচ্ছিলাম পাইথন, তারপরে এখানে থাকবে সি প্রোগ্রাম। এবার আমরা চাচ্ছিলাম যে এখানে এই যে পিএসপি আছে এর ভিতর থাকবে লারাভেল। এবার এখান থেকে অ্যাঙ্গুলার বা এমবার এগুলো যেগুলো আছে সেগুলো থাকবে জাভা স্ক্রিপ্টের মধ্যে, তাই না? এর যত জাভা স্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক, এটা বসাই দিলাম। এবার আমরা রিয়াক্টটাকে নিয়ে গেলাম, আরেকটা আমাদের আছে নেক্সট। এই যে এবার আমরা এটাকে সেভ দিয়ে দিলাম। যখন আমরা সেভ দিছি, আমরা যদি আমাদের সাইটটাকে একটু রিলোড দিই, আমরা দেখতে পারবো এখানে একটা মেনু চলে আসছে, তাই আছে নাই? কিন্তু এই কোর্সের উপর ক্লিক করলে ওয়েব ডিজাইন দেখা চলে আসে না সবগুলা? জি, খুব সুন্দরভাবে খুব সহজে চলে আসতো, তাই আসতো না? এখানে ক্লিক জি করলে ভাই, যদি লিঙ্ক থাকতো সেই লিঙ্ক গুলোতে চলে আসতো। এটা বুঝতে পারছি। এটা করলাম জি ভাই এটা বুঝতে কাস্টম পারছি। সিএসএস দিয়ে। কি দিয়ে করলাম? কাস্টম সিএসএস দিয়ে। মানে সরি, কাস্টম হচ্ছে লিঙ্ক দিয়ে। এটা করছি কাস্টম লিঙ্ক। কাস্টম লিঙ্ক। এখন আমরা যদি চাই যে কাস্টম লিঙ্ক না কোনো পেজ দিয়ে তৈরি করব, তাহলে আমরা পারবো। সেক্ষেত্রে আমাদেরকে এখানে প্রত্যেকটা পেজ নিতে হবে।
পেজ নিয়ে এখানে জাস্ট একইভাবে এই পেজ থেকে চুজ করে নিয়ে আসতে হবে, বুঝছি? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আর পেজটা করলাম না, হ্যাঁ? জি। ঠিক আছে, এখন আমরা এডিট করব কোনো একটা ফাইল বা কোনো একটা পোস্ট আমরা এডিট করব। তো আমরা একটা পোস্ট কে বানাই, এই যে পোস্ট, পোস্ট থেকে অ্যাড নিউ পোস্টে গেলাম। মানে মূল বিষয় হচ্ছে আমাদের এডিটরটা দিয়ে, কারণ আমরা তো চাইলেই যে কোনো থিমকেই তার ডামি কন্টেন্টে সাজাই ফেলতেই পারি, তাই ওইটা নিয়ে আমাদের বেশি নাড়াচাড়া না করলেও চলবে। আমাদের এখানে কিভাবে কন্টেন্ট গুলো আমরা সাজাবো সেটা হচ্ছে মূল বিষয়, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, তো এখানে আমরা চাচ্ছিলাম একটা প্রথম আলোর মতো একটা পেপার চাচ্ছিলাম, তো এখানে লিখলাম প্রথম আলো। এবার আমরা ঢুকলাম, এবার প্রথম আলো পেপারের ভেতরে ফার্স্ট পেজে আমরা দেখতে পাচ্ছি লুৎফর রহমান পুরস্কার পাইছে, সেটাই আমরা দিলাম। এটাতে আমরা কপি করলাম, কপি করে নিয়ে জাস্ট এখানে টাইটেলে বসাই দিলাম। টাইটেলটা হলো, এখন যদি আমরা চাই যে এই পোস্টটা হুবহু সেম টু সেম কপি পেস্ট হবে, তাহলে সেই ক্ষেত্রে জাস্ট এটাকে ধরে নিয়ে কপি করলে আমাদের পুরো পার্টটাই কপি হয়ে আসবে, ছবি সহ আমরা কপি পাবো এখন। এবার যদি এখানে এসে আমরা পেস্ট করে দিই, আমরা দেখতে পাচ্ছি ওই ছবিটা সহ চলে আসছে, তাই আসে নাই? জি। এখন ছবি সহ চলে আসছে। আসলে এভাবে কি দেওয়ার নিয়ম? এভাবে দেওয়ার নিয়ম না। আমরা এখানে পাবলিশ করে দিলাম এটা, তাহলে এই পোস্টটা আমাদের পাবলিশ হয়ে গেছে। আমরা যদি একটু রিলোড দিই, আমরা দেখতে পারবো এখানে চলে আসছে, তাই আসে নাই? এখানে ক্লিক করলে আলাদাভাবে পোস্ট আকারে আমাকে শো করাবে, বুঝছে? জি। এটা গেলো একটা মাধ্যম। এবার দেখি আমরা যে এইখানে আমরা নিচে আরেকটা ব্লক চাচ্ছিলাম, আরেকটা ব্লক কেমন, যে আরেকটা ইমেজ চাই। তাহলে এখানে প্লাস বাটনে ক্লিক করলাম, দেন এখান থেকে আমরা ইমেজ নিতে পারবো, নিতে পারতেছি না? এবার এখান জি। থেকে আপলোড করে আমাদের ফাইল থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে আসতে পারে। আমি ইমেজেস নামে এটা নিলাম, এখানে দেখতে পারবো একটা ইমেজ আছে, তাই আছে না? শো করলো কিন্তু। জি ভাইয়া। এইটা একটু কেমন কেমন লাগে, এখানে আমরা দিলাম এই যে নিচে থেকে ব্রাউজারে গেলে এই পাশে আমাদের অপশন চলে আসবে। এটা দেখেন একটু কেমন আননেসেসারি মনে হচ্ছে, মানে কিরকম একটা লুক দেখা যাচ্ছে। আবার কলামে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে 3 থেকে 4টা অপশন দেওয়া আছে, মানে অনেকগুলো অপশন দেওয়া নাই, যে 4টা পাবে 5টা পাবে এরকম দেওয়া আছে, দেওয়া নাই। জি না। যেটা আমাদের জন্য হয়তো কাজ করার ক্ষেত্রে একটু অসুবিধাই হয়। তো এই জন্য আমরা এই এডিটর দিয়ে কাজ করব না, কি করবো না, এটা দিয়ে কোনো কাজ এই করব না। ডিপটা দিয়ে কাজ করবো আমরা না। কাজ করব হচ্ছে এলিমেন্টর দিয়ে। কি দিয়ে? আপনি আগে এটাতে ট্রাই করবেন 2-1টা, হ্যাঁ? তাহলে বোঝা হয়ে যাবে আর কি। আর আমরা জি, এটা বেশি দিয়ে ট্রাই করছিলাম আমি। আচ্ছা, তাহলে তো হয়ে গেল, তাহলে দেখানোর কোনো দরকার নেই। এটা শুধুমাত্র কমন একটা বিষয়, অ্যাজ ইউজুয়াল যেরকম হয়। এখন আমরা কাজ করবো এলিমেন্টর দিয়ে। কি দিয়ে? এলিমেন্টর দিয়ে। এলিমেন্টর। এলিমেন্টর দিয়ে কাজ করার ক্ষেত্রে বেশ কিছু রুলস রেগুলেশন আছে। সেটা হচ্ছে আমাদেরকে এলিমেন্টর নিয়ে কাজ করতে হবে এমন থিমেই, যেই থিমে এলিমেন্টর সাপোর্টেড। কি বললাম? সাপোর্ট করে। যেই যে থিমে এলিমেন্টরটা যেই এলিমেন্টর থিমে সাপোর্ট সাপোর্ট করে। করে। আদারওয়াইজ কাজ করলে কাজ কিন্তু এলোমেলো হয়ে যাবে। ওইখানে একরকম দেখা যাবে, মেন থিমে আরেক রকম দেখা যাবে। ঠিক আছে? তো আমরা একটা জি। সাপোর্টেড থিম নিই। এই অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমস অপশনে আসবো। থিমস অপশনে আসার পরে এখানে যা যা থিমস আছে এগুলো সব কেটে দিবেন। কারণ কেন কেটে দিবেন? ক্লায়েন্ট আবার এসবগুলা হাতাপাতা করে বেশি। বুঝছেন? নাড়াচাড়া জি। করে বেশি। কি দরকার? দেখা যাচ্ছে নষ্ট করে দিয়ে আপনাকে বলবে যে হ্যাঁ তুমি নষ্ট করে ফেলছো। তো ঝামেলা না? কাজ আবার উল্টা করে দেওয়া। না থাকলে তো আর সে কোনো কাজ করতে পারতেছে না। জি না। এখানে থিমস অপশনে আসলাম। এসে আমরা এখান থেকে এড থিমে আসবো। এড থিম থেকে এলিমেন্ট মানে হ্যালো এলিমেন্টর যেটা আছে সেটা আমরা নেব। নেক্সট ক্লাসে আমরা এগুলা নিয়ে কাজ করবো, হ্যাঁ? আজকে আমরা হ্যালো জি। এলিমেন্টর দিয়ে দেখবো। যেহেতু আমি এলিমেন্টরটা আপনাকে একবারও দেখাই নাই, একবার দেখাচ্ছি। যেহেতু শুরু করছে, আপনি কি জানেন না জানেন এটা আলাদা বিষয়। আমরা একবার শুরু থেকেই করি নাকি? জি। এটাই ভালো হবে আমার জন্য ভাই। এবার আমরা এখান থেকে ইনস্টল এলিমেন্টর, যদি এই অপশনটা নাও আসে, আমরা প্লাগ ইন থেকে এলিমেন্টরটাকে ইনস্টল করে নেব। স্ক্রিন কি চলে গেছে? জি না ভাই, স্ক্রিন তো দেখা যাচ্ছে। আচ্ছা, ইনস্টল আচ্ছা, এলিমেন্টর এখানেই আছে। ঠিক আছে। এবার এটাতে আমরা ক্লিক করবো। ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে। যদি ইনস্টল না হয় তাহলে আমরা কি করবো, প্লাগ ইন থেকে এলিমেন্টর লিখে নিয়ে ওটাকে ইনস্টল করে নেব। মনে থাকবে? জি। এবার এই যে পার্টগুলো আছে এগুলোতে কিছু সেট আপ করবো না, আমরা জাস্ট স্কিপ করে যাব। প্রত্যেকটা অপশনে আমরা স্কিপ করে যাব। কোনো অপশনটুকুই আমরা এখান থেকে নিব না। এই যে ও এখানে এলিমেন্টার একটা পার্ট দেখাই দিবে, আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো। কারণ ডিরেক্টলি তো এখান থেকে ব্যাকে যেতে পারবো না। আমরা এই ডাব্লিউপি অ্যাডমিন এখানে এসে এন্টার প্রেস করবো। তাহলে চলে আসলো না? আমাদের মেন জি ভাই। ভার্সনে চলে আসছে। এলিমেন্টারের প্রো ফিচার আছে, আমি প্রোটাও দেখাবো কোনো এক সময়। এখন আপাতত ফ্রি ফিচার দিয়ে আমরা কাজ করবো। এখন আমরা একটা পোস্ট করতে চাচ্ছি, যেভাবে আমরা তখন পোস্ট করছিলাম না, ওইভাবে আমরা একটা এখন পোস্ট করব। তাহলে এখান থেকে কি করবো, অ্যাড নিউ অপশনে আসবে, মানে অ্যাড পোস্ট অপশন আসবে। অ্যাড পোস্টে আসলাম, এখন একটা পোস্ট ক্রিয়েট করি।
এখান থেকে দেখেন এডিট উইথ এলিমেন্টর আছে, তাই আছে না? এটাতে আমরা ক্লিক করবো। এখানে কোনো টাইটেল লিখে আমরা এটাতে আসতে পারি, অথবা সরাসরি এখানে আসতে পারি। আমরা এডিট উইথ এলিমেন্টরে আসলাম। তবে চেষ্টা করবেন একটা টাইটেল লিখে তারপর এখানে আসার, মনে থাকবে? জি না হলে এই যে এরকম অপশন দেখাই দিবে, দেখছেন? এটা কিন্তু ভালো দেখা যাচ্ছে না, যাচ্ছে? ভালো জি দেখা না যাচ্ছে না। তাহলে আমরা কি করব, একটা পোস্টের নাম লিখে নিয়ে আসবো। ব্যাকে আসলাম, আমরা এখান থেকে নামটা চেঞ্জ পরেও চেঞ্জ করা যাবে, বাট আমরা শুরু থেকে চেঞ্জ করে নিয়ে কাজ করবো, নাকি? জি ভাই আমরা যেই পোস্টটা নিয়ে কাজ করতেছি তেমন একটা পোস্ট নেই, সাপোজ এটাই আমাদের পোস্ট। তারপরে আমরা একটা পেজও তৈরি করবো, হ্যাঁ, হোম পেজ, জি এরকম পেজ আমরা ক্রিয়েট করবো। তো আমরা আপাতত একটা পোস্ট আগে ক্রিয়েট করি। এটাকে কি করবো, এডিট উইথ এলিমেন্টর, এলিমেন্টর ডিপ ডিসপ্লেতে যাবো। তাহলে আমাদের এটা এলিমেন্টরে চলে আসবে, আসার কথা দেখা যায়। ওটা নেই না, আচ্ছা সমস্যা নেই, পরে আমরা কাজ করতে। এবার এখান থেকে বেশ কিছু নতুন জিনিস দেখতে পাচ্ছি, যেমন এখানে দেখেন প্লাস দেওয়ার অপশন আছে, এখানে অনেকগুলো ফিচার আছে। কিন্তু আমরা যখন ওই নর্মাল এডিটরে কাজ করছিলাম তখন কি এগুলো ছিল? এরকম অপশন জি ছিল না না। একটা প্লাসের অপশন ছিল, কিন্তু দিলে এখানে নিচে আসতেছিল, এইরকম ছিল না, তাই না? এখন জি আমরা তেমনটাই করব। কিভাবে করব, এখানে যে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নের পরে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ফ্লেক্স বক্স, একটা আছে গ্রিড। গ্রিড মানে প্যাটার্নটা কেমন হবে, আর ফ্লেক্স বক্স মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি কি শেপে হবে। ওইখানে আমরা 5-6টা শেপ দেখছিলাম, এখানে অনেকগুলো শেপ না? জি অনেকগুলো শেপ আছে কিন্তু। এখন আমি কি চাচ্ছি, আমি প্রথম ব্লকটাতে চাচ্ছিলাম যে এখানে আমার একটা ছবি হবে। কি হবে? ছবি হবে। ছবি প্লাসে ক্লিক করলাম, এখান থেকে আমরা ইমেজেস অপশনটাকে ধরে নিচে ড্র্যাগ করে দিলাম। এবার এই অপশনে ক্লিক করে আমরা আমাদের মিডিয়াতে যদি কোনো ইমেজ থাকে সেই ইমেজটা আমরা চুজ করে নিতে পারবো, অথবা আপলোড অপশন থেকে আমরা আপলোড করে নিতে পারবো কোনো একটা ইমেজ। আমরা একটা কোনো ইমেজ নিয়ে নিই, সাপোজ সানসেটে নিলাম। এই যে একটা ইমেজ চলে আসলো না এখানে? এবার এটাকে আমরা সিলেক্ট করে দিলাম, দেখেন ছবিটা চলে আসছে, জি খুব সুন্দরভাবে চলে আসছে। ইমেজ অপটিমাইজ করার জন্য এটা আছে, আমাদের দরকার নাই। আমরা যদি চাই যে এখানে আরেকটা অংশ, যে দুইটা পার্ট চাই, কয়টা পার্ট? দুইটা অংশ। দুইটা তাহলে আমরা এখানে ফ্লেক্স বক্সে আসবো, দেন এখান থেকে দেখেন হাফ হাফ আছে, তাই আছে না? আবার যদি জি চাই যে একটা অংশ বড় একটা অংশ ছোট, তাও করতে পারবো, পারবো কিনা? অপশন জি দেওয়া আছে। আমি দুইটা সমান চাই, তো দেখবো যে দুইটা ব্লক আসছে। প্রথম ব্লকে আমি চাচ্ছিলাম যে এখানে একটা ওই ছবি থাকবে, দেন ছবির নিচে লেখা থাকবে, এমন চাই। তাহলে কি করতে পারি, এই যে ইমেজ অপশনটুকু এখানে ড্র্যাগ করলাম, এবার এখানে ক্লিক করলাম, আমরা একটা ইমেজ চুজ করে নিলাম, আসছে না? জি ইমেজটা যদি খারাপ দেখা যায় আমরা ইমেজটা চেঞ্জ করে নিই। এখানে ক্লিক করলাম, এই ইমেজে ক্লিক করে আমরা এটা নিই, এখন মোটামুটি ঠিকঠাক। আর এই অংশে চাচ্ছিলাম যে একটা হেডিং ট্যাগ থাকবে, দেন এখানে কিছু ডিসক্রিপশন লেখা থাকবে, তাই তাই না? আমরা হেডিংটাকে ধরে নিয়ে এখানে বসাই দিলাম, আসছে না? জি এখন এটাকে আমরা চাইলে বড় করতে পারি, যে H1 দিলে এটা বড় হয়ে যাবে। চাচ্ছিলাম এটা সেন্টার, এগুলো আমরা করতে পারবো। সেন্টারে চাচ্ছিলাম মানে স্টাইল করতে হবে, স্টাইলে আসলাম, এই যে সেন্টার অপশন পাইছে না? এটা জি ভাই ফন্টটা চেঞ্জ করতে চাচ্ছি, তো আমরা এখানে টাইপোগ্রাফিতে আসবো। এবার এখান থেকে ফন্ট ফ্যামিলি রোবটও দেওয়া আছে, এখানে কোটি কোটি ফন্ট দেওয়া আছে। আপনার যেটা মন চাই সেরকম ফন্ট আপনি এখান থেকে নিতে পারবেন। আমি চাচ্ছিলাম যে টাইটেলের ক্ষেত্রে এটা এমন থাক, বুঝছে না? মানে চাইলে এগুলো জি ফ্রিতে ইউজ করতে পারতেছি। তাহলে আমাদের কোডিং এর থেকে ভালো সিস্টেম না এখানে? এখন এর নিচে আমাদের আরেকটা অপশন আসতে হবে, তো প্লাসে ক্লিক করলাম। এবার এখানে কিছু টেক্সট দিব, তো এই জন্য আমরা কি করবো, টেক্সট এডিটরটাকে ধরে নিয়ে এসে এই নিচে এখানে ছেড়ে দিব। টেক্সটের অপশন আসছে না? এখানেও জি লিখতে পারি আমরা, চাইলে এখানেও লিখতে পারি, যেখানে ইচ্ছা সেখানে আমরা লিখে দিতে পারি। তো এই লেখাটাই জাস্ট আমি এখান থেকে কপি পেস্ট করি, এটা অনেকবার কপি পেস্ট হয়ে গেল। বুঝছি কি বিষয়টা? জি ভাই বুঝতে পারছি যদি আমরা এটাকে বোল্ড চাই, তাহলে এখান থেকে কোনো একটা অংশ আমরা সিলেক্ট করে নিয়ে এই যে এখানেই দেখতে পাচ্ছি যে বোল্ড নামের অপশন দেওয়া আছে, এটাতে ক্লিক করলে এই অংশটুকু বোল্ড হয়ে গেল, তাই না? এবার আমরা পাবলিশ করতে পারি, পাবলিশ করলে এটা সেভ হয়ে যাবে, পাবলিশ না করলে কিন্তু সেভ হবে না। তবে দেখেন খুব সহজেই আমাদের প্যাটার্নটা তৈরি হয়ে গেল না? জি এবার আমরা চাচ্ছিলাম যে ইউটিউবের ভিডিও কি দেওয়া যায়, একটু দেখি। কি চাচ্ছিলাম, ইউটিউবের ভিডিও থাকবে। ইউটিউবের ভিডিও দুইটা এরকম অর্ধেক অর্ধেক থাকবে, আমরা ইউটিউবের ভিডিও দেবো। তো এখানে প্লাসে ক্লিক করলাম, এবার এখান থেকে দেখতেছি ভিডিও নামের একটা অপশন আছে, এটাতে সিলেক্ট করলাম, এখান থেকে চলে আসবে। এখন আমরা যদি ইউটিউবে আসি, ইউটিউবে ক্লিক করলাম, এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে ইউটিউবের ভিডিও চলে আসছে, আমরা লাইভও চালাতে পারবো চাইলে। আমরা চাচ্ছিলাম যেটা লাইভই চলো,
কি করতে পারি, এটা লিঙ্কটা আমাদের কপি করতে হবে। বুঝতে পারতেছেন কি? জি ভাইয়া, বুঝতে পারছি। এই যে লিঙ্কটা আমরা ধরলাম, রাইট বাটন প্রেস করতে হবে। রাইট বাটন প্রেস করলে আমাদের লিঙ্ক আসবে। নেটওয়ার্ক ইস্যু। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে যে কোনো লিঙ্ক যদি আমরা দিতে চাই, সেই লিঙ্কের এখানে ক্লিক করে আমাদের লিঙ্কটা দিতে হবে। যাই হোক, লিঙ্কটা আসতেছে না কেন? আর সমস্যা নেই, আমরা উপরে লিঙ্কটা নিলেও কাজ করবো। বাট এখানে প্রেস করলে এবার আসছে, আসে না? জি এখন চলে আসে। ওটা বিভিন্ন সময় বিভিন্ন ইরোর দেখা যায়। এই ভিডিওটা আমরা কেটে দিলাম যেহেতু লিঙ্কটা কপি হয়ে গেছে। এবার আমরা এখান থেকে এই যে ভিডিও লিঙ্কটা আছে, এই লিঙ্কটাকে এখানে চেঞ্জ করে দেবো। এবার দেখবো যে এখানে আমাদের সেই ভিডিওটা আসতেছে, আসছে না? আমরা চাচ্ছিলাম যে অটোমেটিক্যালি প্লে হবে, তাহলে যে অটো প্লে অপশন আছে এখান থেকে অন করে দিলে এই ভিডিওটা অন হতে থাকবে। এখন এখন আমরা চাচ্ছিলাম যে এই যে কন্ট্রোল প্যানেলটা, যে সাউন্ড দেওয়া না দেওয়ার এই বিষয়টা আমরা নিজেরা কন্ট্রোল করবো। তো যে মিউট অপশন আছে, মিউটে ক্লিক করলেই এটা সবসময়ের জন্য মিউট থাকবে। আমি চাচ্ছিলাম যে এই বারটা আমার দরকার নাই, তাহলে সেই ক্ষেত্রে এই কন্ট্রোলারটা আমরা অফ করে দিব। এবার দেখবো যে বার আর নাই, আছে বার কিন্তু আর নাই। স্ক্রিনের পর কার্সার নিচে বার আসতেছে, আর কিন্তু নাই। তার মানে আমরা চাইলেই এটা আমাদের মতো করে চেঞ্জ করতে পারবো। লুপ করে দিলে এটা আমাদের লুপ হবে, মানে রিপিট করবে বারে বারে। আর বাকিগুলো আমাদের আবার তোর প্রয়োজন নাই। সুন্দর না সিস্টেম? জি এবার এখান থেকে আমরা হেডিং দিতে পারি অথবা এটা ছবিও দিতে পারি। যে ছবিটাকে আমরা চুজ করলাম, মানে যে কোনো কিছু চাইলেই দিতে পারবো। এবার আমরা এই ছবিটাই চুজ করে দিলাম। এখন খুব সুন্দরভাবে হয়ে গেছে না? এটা সাইজটা যদি আমরা রিসাইজ করতে চাই, এখান থেকেও আমরা দিতে পারবো। যে উইড হাইটটা আমরা এখান থেকে দিতে পারবো, যে কতটুকু উইড হাইট দিলে আমাদের জন্য পারফেক্ট হবে, সেটাও করতে পারবো। আবার যদি চাই যে অ্যাডভান্স থেকে আমরা কিছু মার্জিন প্যাডিং দিব, তাও আমরা করতে পারবো। পারতেছি? সহজেই জি পারতেছি। এইটা গেল আমাদের। এবার আমরা একটা পেজ ক্রিয়েট করবো। এটা গেল একটা পোস্ট, তাই না? পোস্ট গেল না? জি এবার আমরা পেজ ক্রিয়েট করবো। বুঝছি তো? জি ভাইয়া। অ্যাডমিন প্যানেলে আসলাম, এখান থেকে আমরা একটা পেজ ক্রিয়েট করবো, যে পেজ। এবার এখান থেকে অল পেজে ক্লিক করবো। অল পেজের মধ্যে যদি পেজ থাকে তো থাকলো, না থাকলে আমরা এখান থেকে নতুন করে একটা পেজ নিয়ে নেবো। নতুন পেজ নেওয়ার জন্য কি করতে হবে? অ্যাড পেজ। এবার এখানে একটা পেজ ক্রিয়েট করি। এই পেজটাকে আমরা মেনুতেও রাখতে চাচ্ছি না। কোথায় রাখবো? মেনুতেও রাখবো। মিন এখানেও থাকবে, মেনুতেও থাকবে। তাহলে এখানে আমরা পেজের একটা নাম দিয়ে দিই, যে পোর্টফোলিও বা প্রজেক্ট নাম, প্রজেক্ট দিলাম। এখন আসবে এডিট উইথ এলিমেন্টর, এটাতে ক্লিক করে এবার আমরা পাবলিশ করব। আমরা আগে থেকেই কিন্তু সেভ করব না, এডিট উইথ এলিমেন্টরটা আগে দিয়ে নিব, তারপরে কোনো কথা হবে। পাবলিশ দিয়ে দিলাম, তার মানে এই পেজটা আমার সেভ হয়ে যাবে এখন, তাই না? জি এখন যদি আমরা ওইটাকে চাচ্ছিলাম যে আমাদের মেনুতে রাখতে, তাহলে কি করবো? অ্যাপারেন্স থেকে মেনু, অ্যাপারেন্স থেকে মেনুতে আসলাম। এখানে যে যা দেখতে পাচ্ছি, এই যে প্রজেক্ট নামটা আছে না, প্রজেক্টের যেটা আছে সেটা আমরা যেখানে চাচ্ছিলাম সেখানে বসাতে পারি। আমি চাচ্ছিলাম যেটা অ্যাবাউট এর পরেই থাকবে। অ্যাবাউট এর পরে হয়ে গেল না? জি সেভ দিয়ে দিলে আমরা এখন আমাদের সাইটটা যদি ভিজিট করি, আমরা দেখতে পারবো যে এখানে এই যে প্রজেক্ট নামের আছে, প্রজেক্টে ক্লিক করলে আমরা প্রজেক্টের পেজটা দেখতে পাচ্ছি, তাই না? জি এখন এখানে আমরা প্রজেক্ট একটা ক্রিয়েট করব। দেখেন, তো প্রথমে অ্যাজ ইউজুয়াল যেরকম একটা স্লাইডার হয় বা একটা ক্যারোসেল হয়, সেটা আমরা নেব। একটা ইমেজ আমরা নিয়ে রাখি, বা ব্যানার আমরা তৈরি করে নিতে পারি, পারি না? জি একটা নিলাম। এবার সেকেন্ড পার্ট থেকে আমাদের কাজ, এখানে আমাদের দরকার চারটা সেকশন। কয়টা? চারটা চারটা। সেকশন। এই যে চারটা সেকশন, এই চারটা সেকশন আমরা নিব এখন। যে চারটা নিলাম। এখন এখানে আমরা চাচ্ছিলাম ওই যে আইকন ওয়াইজ কাজ আমরা দেখছি না, যে জি আইকন থাকে, দেন তার নিচে পার্ট গুলো থাকে, সার্ভিস পার্টে যেমনটা থাকে, অমনটা আমরা চাচ্ছিলাম। তাহলে সেই ক্ষেত্রে এলিমেন্টরে কি সুযোগ আছে? হ্যাঁ আছে। আমরা এখানে যদি আইকন লিখি, আইকন বক্স। আইকন বক্স আর আইকন দুটো অপশনই আছে। আমরা আইকন বক্সটা ইউজ করবো না, আইকনটা ইউজ করবো। আইকনটা ইউজ করলাম যাতে করে প্রত্যেকটা অংশ আমাদের মতো করে আমরা দিতে পারি। হ্যাঁ, জি এখানে ক্লিক করলাম, করে আমাদের যেটা দরকার সেরকম একটা ফরম্যাট আমরা নিয়ে নিলাম। সাপোজ আমরা স্প্রে নিলাম, বুঝছে না? এটাকে যদি কালার চেঞ্জ করতে চাই, আমরা এখান থেকে স্টাইল থেকে এসে কালারটা চেঞ্জ করতে পারবো। যে কালার আমার পছন্দ সেই কালার নিতে পারবো, পারতেছে না? জি এর নিচে কোনো একটা লেখা দিব, তাহলে কি করবো আমরা?
এই যে প্লাসে ক্লিক করে আমরা একটা হেডিং চাচ্ছিলাম, তাহলে এই হেডিংটাই নিচে দিতে হবে। আসছে না হেডিং? হেডিং চলে জি আসছে। এবার হেডিংটাকে আমাদের মতো করে আমরা একটু ছোট করে দিই, একটু ছোট করে দিলাম। এটার টেক্সটটা আমরা স্ত্রীতে দিলাম। এবার চাচ্ছি সেন্টারে, তাহলে স্টাইল থেকে সেন্টার, সেন্টারে চলে আসলো। এবার নিচে জি আমরা কিছু কন্টেন্ট দিতে চাই, তাহলে প্লাসে আবার ক্লিক করব, দেন এখান থেকে টেক্সট এডিটর দিয়ে আমরা এডিটরতে এখানে বসাই দিই। হয়েছে না? জি এখন হয়ে গেছে কিন্তু। তাহলে এই সেম জিনিসটা আমার এখানে দরকার, তাহলে আমরা কপি পেস্টও করতে পারি, আবার চাইলে এটাকে ডুপ্লিকেটও করতে পারি। এখান থেকে আমরা যদি ডুপ্লিকেট করি, দেখেন আরেকটা আসলো না? জি এখান থেকে আরেকটা ডুপ্লিকেট করবো, এই যে ডুপ্লিকেট করলাম, আরেকটা আসলো, যেহেতু সেমই দরকার। আরেকটা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট। আর বাকিগুলো আমরা আবার কেটে দেবো, এখানে ক্লিক করে এটাকে ডিলিট করে দেবো, তাহলে ডিলিট হয়ে গেল। জি এই যে চারটাই ডিলিট হয়ে গেল, এখন দেখতে সুন্দর লাগতেছে, তাই না? এবার আমাদের এই যে সেকশনটা আছে, এইটাকে যদি আমরা চাই যে এইটা আমাদের মিডিলে পাবে, পাইছে না? প্রত্যেকটার ক্ষেত্রে আমরা মিডল অপশন দিতে পারি। আবার আমরা চাইলে জাস্টিফাই করতে পারি, যে এটা মানে জাস্টিফাই, প্রত্যেকটা অংশ সমান দেখা যাবে। পারবো কিনা? জি পারবো। আপনার হয়তো এগুলো জানা আছে, কিন্তু তারপরে আমরা শিখি, হ্যাঁ। জি এবারে নিচের অংশটুকু আমরা একটা বাটন দিতে চাই, বা সোশ্যাল আইকন গুলো দিতে চাই। পারবো সোশ্যাল আইকন দিতে? আমরা এখানে যদি লিখে দিই আইকন, দেখবো যে এখান থেকে আমাদের সোশ্যাল আইকনের অপশনসটা আছে। এটাকে আমরা এখানে সিলেক্ট করে দিলেই আমরা দেখতে পারবো সোশ্যাল আইকনটা এখানে চুজ করছে। আমরা যদি নতুন কিছু অ্যাড আইটেম চাই, তাহলে এখান থেকে আমরা সেই আইটেমটা অ্যাড করতে পারি। এখানে অনেকগুলো সোশ্যাল আইকন আছে, যেটা খুশি সেটা আমরা নিতে পারি। ইনসার্ট করলে এই যে চলে আসলো, আসলো না? জি এখন এই অংশটুকু শুধু যদি আমরা কপি করি, দেন এই পার্টে এসে যদি পেস্ট করে দিই, চলে আসছে না? জি যে পেস্ট করে দিলাম, চলে আসলো। মানে বারে বারে পুরোটা আমাদের আর নেওয়ার কোনো দরকার হলো না। এখন প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি লিঙ্ক আছে, সেই লিঙ্কের উপর ক্লিক করে আমরা লিঙ্ক গুলো দিয়ে দিলেই সেটা সেভাবে কাজ করবে, নাকি? এবার এইখানে আমাদের একটা অপশন দরকার, যে আওয়ার সার্ভিস লেখাটা থাকতে হবে। তো সেটা কিভাবে দিব? এই প্লাসের উপর ক্লিক করব, একটা ব্লক নিব, এটা পুরোটা মিলে একটা থাকবে। এবার এইখানে এসে আমরা লিখে দিব, এটা আরেকভাবে দেওয়া যায়, আমি এইভাবে দেখাচ্ছি। এখানে আপনি দিয়ে দেন, এবার এটার নাম দিয়ে দেন আওয়ার সার্ভিস, দিতে পারি না? জি সার্ভিস। এবার মিডিলে দিতে গেলে কি করতে হবে? এখানে এসে এটাকে মিডিলে দিতে হবে। এটা যদি আমরা ফন্ট চেঞ্জ চাই, তাহলে এখানে চেঞ্জ করে আমরা এটার ফন্টটাকে চেঞ্জ করে দিতে পারবো, যে এই ফন্টটা আমার দরকার। আমরা একটু মোটা সুন্দর, আচ্ছা আমরা স্টাইলিশ ফন্ট দিই। হয়েছে না সার্ভিস? ইভেন জি একবারে খারাপও দেখা যাচ্ছে না, এত সুন্দর লাগছে। এবার কিছু কিছু সময় আমাদের ডিভাইডার প্রয়োজন হয়, তাই হয় না? যে এখানে এই দুইটার মধ্যে একটা ডিভাইডার দরকার, যেমন এইটার ক্ষেত্রে আমরা করি। মানে এখানে দেবো আমরা হচ্ছে, আপনি যে বক্সের কথা বললেন সেই রকম একটা বক্স দেবো। চারটা না দিয়ে আমরা এখান থেকে তিনটা দেবো, দেখে দেবো। আমি কি বোঝাতে পারতেছি আপনাকে? জি ভাইয়া বুঝতে পারতেছি। আচ্ছা, আমরা দুইটা অংশ দিই, এই অংশে কোনো একটা কিছু দিই, একটা ছবি দিই, আর এই অংশে আমরা কোনো একটা লেখা দিই। লেখা বলতে আমরা এখান থেকে হেডিং ইউজ করি, আর এখান থেকে আমরা একটা টেক্সট ইউজ করি, যে আমাদের কন্টেন্ট হয়ে গেল। এখন আমরা চাচ্ছিলাম এটাকে মিডিলে, তাহলে স্টাইল থেকে আমরা চাইলে এটাকে মিডিলে দিতে পারি, দিছি। এবার আমরা চাচ্ছিলাম যে এর উপরে একটা গ্যাপ দরকার। কি দরকার? গ্যাপ দরকার। ইভেন ডিভাইডার থাকবে, আর ডিভাইডারের মাঝখানে একটা আইকন থাকবে। কি বলছে বুঝতে পারছেন? দুই পাশে জি দাগ ভাইয়া থাকবে, বুঝতে পারছি। মাঝখানে আইকন থাকবে। কিভাবে দিব আমরা? এটা দেওয়ার জন্য আমাদের প্লাস মার্কে আসতে হবে, দেন এখান থেকে ডিভাইডার নামে একটা অপশন আছে। এই ডিভাইডারটাকে আমরা এখানে যখন দিতে যাচ্ছি, দেখেন এটা কোথাও হচ্ছে না, হচ্ছে? হচ্ছে জি না কিন্তু। এই যে শুধু দিলে এইটার আগে পাবে, এটাতে দিলে এটার আগে পাবে, কিন্তু আমাদের দরকার পুরাটা অংশ মিলায়, তাই দরকার না? পুরো অংশ জি মিলিয়ে দিতে গেলে কি করতে হবে? আমাদের এর উপরে একটা প্লাস বাটন দিয়ে একটা গ্যাপ নিতে হবে। পুরো অংশটাকে ধরলাম, এবার আমরা এখান থেকে একটা ডিভাইডার নেব, ডিভাইডার নিয়ে এখানে বসাই দিলাম। এবার পাইছে না? জি এবার ডিভাইডারের মধ্যে আমরা লেখাও দিতে পারি। যেমন লেখা, যেমন এখানে টেক্সট আছে, আমরা এখানে লেখা দিতে পারি, যে এটা হবে হচ্ছে ধরেন যে ক্লায়েন্ট রিভিউ। লেখা উঠছে না ক্লায়েন্ট রিভিউ? জি আমরা চাইলে এইভাবে ইউজ করতে পারি এটাকে। আবার যদি চাই যে না এরকম লেখা দিব না, আমি একটু বড় করে দিব, তাহলে দেখেন যে এই ট্যাগটা কিন্তু ফরম্যাট সামা বড় হলো না।
সমস্যা নাই। যদি আমরা চাই এখান থেকে যে যেটা দিছি আমরা এরকম দরকার না, আমাদের আইকন দরকার, তাহলে সেক্ষেত্রে আইকনের উপর ক্লিক করে আমরা এখান থেকে বিভিন্ন রকমের আইকন নিতে পারবো। ইনসার্ট করে দিলে সেই আইকনটা আসবে, আসে না? জি এখন এটার উইড কতটুকু হবে? আমরা উইডটা চাচ্ছিলাম একটু ছোট উইড হবে, এতটুকু দিলাম। এইটা আবার মিডিলে কত? তাহলে এখানে অ্যালাইনমেন্ট সেন্টার করলে সেন্টারে পেয়ে গেল। দেখতে সুন্দর লাগছে না? এখন জি কালারটা যদি চেঞ্জ হয় স্টাইল অপশন থেকে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারবো। এই যে কালারটা দেখবো যে চেঞ্জ হয়ে গেছে, হয়েছে না কালার চেঞ্জ? জি আর আইকনের কালার চেঞ্জ চাইলে এখান থেকে আইকনের কালারটা চেঞ্জ করতে পারবো। তো যেহেতু এটা রেডের মধ্যে রাখলাম, এটাও রেড দিয়ে দিই। আইকনে যদি আমরা স্পেসিংটা বড় চাই তাও পারবো, সাইজটা বড় চাইলে সাইজটা বড় করতে পারবো, এত বড় আমাদের সাইজ। ক্লিয়ার বিষয়টা? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, ফাইন। আর অ্যাডভান্স অপশন থেকে প্রত্যেকটার অ্যাডভান্সের একই সিস্টেম, আমরা এখান থেকে বিভিন্ন রকমের ক্লাস থেকে শুরু করে সাইজ মানে যেগুলো সবকিছু করে নিতে পারবো। এখন আমি চাইলে এই অংশটুকু আমি যখন সেই পেজের মধ্যে দিব, এই অংশটুকু আমি চাইলে সেভ করে রাখতে পারি। কি করে রাখতে পারি? সেভ করে সেভ। রাখতে পারি। এইটা আর এটা, এই দুটো অংশ আমরা সেভ করে রাখবো, অথবা এই অংশটুকু আমি সেভ করে রাখতে পারি। তাহলে কি করবো? এখানে রাইট বাটন প্রেস করবো, তাহলে এখান থেকে সেভ অ্যাজ টেমপ্লেট এই নামে আমরা সেভ করে রাখবো। আমরা এটা সাইড টেমপ্লেট হিসাবে রেখে দিব। সাইড টেমপ্লেট হিসাবে এখানে কাউন্সিলর নেবে না, এমন তো কথা ছিল। সেভ অ্যাজ ডিফল্ট লিখে এটা, এইটা হয়তো আপনার সাথে কাজ করতে পারে। সেভ অ্যাজ টেমপ্লেট ক্লাউডে আমরা দেবো না, কারণ ক্লাউডে দিতে গেলে আমাদেরকে আবার কানেক্ট করতে হবে। তো এখানে নাম তো লিখে নেই। এটা আমি দিলাম যে আমাদের সার্ভিস, কি নাম দিলাম? সার্ভিস। এবার এখান থেকে সেভ দিলে এবার আমাদের সেভটা হবে, এর নাম দিছিলাম। এই যে চলে আসছে না? সার্ভিসেস নামে জি একটা পার্ট কিন্তু চলে আসছে। এটা যদি আমি চাই যে কোন এক জায়গায় আমি ইউজ করবো, আমি চাচ্ছিলাম যে এই অংশে আমাদের এই পার্টটুকু দরকার হতে পারে না? দরকার হইতেই পারে। কিভাবে করবো? এখানে প্লাস এই যে আমাদের ফোল্ডার অপশন আছে, ফোল্ডারের উপর ক্লিক করবো। ক্লিক করেই আমরা দেখতে পারবো যে আমাদের একটা সেভ করা আছে। এটাকে আমরা ইনসার্ট করে দিলেই, অ্যাপ্লাই করে দিলেই ওই অংশটুকুতে আমাদের পার্টটা অটোমেটিক্যালি পড়ে যাবে। পড়ছে না? জি শুধু এই পেজ না, অন্য যে কোনো পেজের ক্ষেত্রে আমরা এটা করতে পারবো। ক্লিয়ার বিষয়টা? জি ভাই, বুঝতে পারছি। এই যে এখান থেকে দেখতে পাচ্ছি খুব সহজেই চলে আসছে। মোশন ইফেক্ট সম্পর্কে ধারণা আছে এটার? না ভাইয়া। আচ্ছা, আমরা এই ব্লকটা ধরি। আমি চাচ্ছিলাম যে যখন আমার পিসিটার এটা যখন মানে ইনস্টল হবে, তখন এটা একটা ইফেক্ট দিয়ে আসবে। তখন এটা হোম পেজটাকে শো করাবে ফার্স্টে, তখন এটা একটা ইফেক্ট হয়ে আসবে। তো এটার জন্য আমার কি করতে হবে? এটার জন্য এই এলিমেন্টে ক্লিক করবে, পুরো এলিমেন্টে। এবার এখান থেকে অ্যাডভান্সে আসবে। এবার নিচে দেখতে পারবেন যে মোশন ইফেক্ট নামে একটা অপশন আছে। এখান থেকে ডিফল্ট নামে যে অপশনটা থাকবে, এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এটা এইভাবে আসবে নাকি এটা এইভাবে আসবে, মানে আপনি আপনার মতো করে অনেকগুলো ইফেক্ট আছে, সেই ইফেক্ট গুলো এখান থেকে ইউজ করতে পারেন। বুঝা গেছে? প্রত্যেকটা অপশনে আপনি এরকম ইফেক্ট গুলা ইউজ করতে পারবেন। ক্লিয়ার? হ্যালো? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, এবার আমরা আরেকটা অপশন দেখবো। এটা তো এতক্ষণ তো যা করলাম সেটা হচ্ছে আমরা নিজেরা করে, মানে এখান থেকে নিয়ে করলাম, যে এখানে একটা নিলাম। এবার এই অংশে আমি কি চাচ্ছিলাম, সেই যা চাচ্ছিলাম সেটা এখান থেকে বাছাই করে নিয়ে আমরা কাজ করছি, তাই করছে না? এখন আমাদের একটা টিম পার্টের ক্ষেত্রে, যেমন কন্টা কাজ বা অন্যান্য ক্ষেত্রে, টিমের ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের এই অংশটুকুতে একটা টিম প্রয়োজন হতে পারে না? পারে কিনা? একটা টিম অ্যাড হইতে পারে, তো সেটা আমরা কিভাবে করবো? এখানে যে বিল্ড উইথ এআই আছে, এটাতে ক্লিক করতে হবে, কানেক্ট করতে হবে। কানেক্ট করতে হলে তো হবে না এখন। আচ্ছা, এইটা সম্পর্কে আপনার ধারণা নিয়েছেন, বুঝতে পারছেন? কোনো কোশ্চিন আছে এইটুকু বিষয়ে যা দেখাইলাম এতক্ষণ ধরে? হ্যালো, মাহিন ভাই? জি ভাই, ভাইয়া এইটুকু বুঝতে পারছি, কোনো কোশ্চেন নাই এটা নিয়ে। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা একটু অন্য থিম দিয়ে আসি, যেহেতু দেখাইতে গেলাম অন্য থিম দিয়ে আসি। এটাতে আপনি প্র্যাকটিস করবেন, হ্যাঁ? এটা আমি ডিলিট করে দিই। এবার আমরা আসবো যে রেডিমেড কোন একটা থিম নিয়ে কাজ করা। কি করা? রেডিমেড কোন একটা থিম নিয়ে কাজ করা, তার রেডিমেড কোন ভিতরে একটা আমাদের থিম মতো করে নিয়ে আমরা কাজ কাজ করা। করবো। হ্যাঁ, তো কি করবো? আমরা এখান থেকে থিম অপশনে আসবো।
এবার এখান থেকে অ্যাড নিউ থিমে আসবো, যে অ্যাড নিউ থিম মানে অ্যাড থিম। এবার এখান থেকে আমরা অ্যাস্ট্রাতে নামাবো, এটা অ্যাস্ট্রা, ঠিক আছে? অ্যাস্ট্রা নিয়ে আগে কোনো কাজ করছেন? জি না ভাইয়া। আচ্ছা দেখেন, এবার হবে ম্যাজিক। এক ক্লিকে ফুল একটা ওয়েবসাইট আমাদের রেডি হয়ে যাবে। এই যে আমাদের অ্যাস্ট্রাটা আছে, এটার উপর আমরা ক্লিক করলাম, আমরা মেন হোম পেজে চলে আসলাম। এই যে অ্যাস্ট্রা আছে, অ্যাস্ট্রা থেকে সাইট বিল্ডার, অ্যাস্ট্রা থেকে সাইট বিল্ডার ক্লিক করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিল্ডারটা চলে আসছে, এগুলো সব আপগ্রেড চাচ্ছে, দরকার নাই। রেডি আছে, ড্যাশবোর্ডে ক্লিক করেন, একটা রিলোড দেন। স্টার্টার টেমপ্লেট এখান থেকে আসে না? এই যে যখন আমরা এখান থেকে আসছি, এবার দেখেন যে স্টার্ট কাস্টমাইজ এই অপশনে আসছে, আর নিচে আমাদের রেডিমেড টেমপ্লেট গুলা কোথায় থেকে পাবো তেমন কিছু অপশন সেখানে দিয়ে দিতে। তো আমি খুঁজতেছি যেটা, সেটা এখন দেখতেছি স্টার্টার টেমপ্লেট। এই যে স্টার্টার টেমপ্লেটের জন্য আমাদের কিছু অপশন দরকার, ঠিক আছে? এই স্টার্টার টেমপ্লেট আমরা এখান থেকেও পাবো, আবার চাইলে এই স্টার্টার টেমপ্লেট আছে এখানে ঢুকলেও পারবো। মানে রেডিমেড বিল্ডিং করা কিছু ওদের এরকম আইটেম দেওয়া আছে, সেগুলো আমরা নিয়ে কাজ করতে পারবো। স্টার্ট বিল্ডিং নাও এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এটা ইনস্টল হবে। এটা মূলত একটা প্লাগ ইন, স্টার্টার প্লাগ ইন, ঠিক আছে? এটাতে ক্লিক করলাম, এই যে আমাদের এখানে চলে আসলো দুটো ইন্টারফেস। এখন আমরা যেহেতু এলিমেন্টর নিয়ে কাজ করতেছি, তো আমরা আসবো এআই ওয়েবসাইট বিল্ডার এই অপশনে। এখান থেকে ক্লিক করব, এখান থেকে এলিমেন্টর সিলেক্ট করে দেবো, যে এলিমেন্টর সাপোর্টেড যত থিম আছে সেগুলো যেন আমাদের সামনে শো করে। করছো না এখানে? দেখা যায়? জি ভাইয়া, দেখা যাচ্ছে। এবার আমরা এখান থেকে যে কোনোটা নিতে পারি। তো এখানে ই কমার্সের আছে, অনেকগুলো প্যাটার্ন দেওয়া আছে, তো সেগুলো আমরা দেখবো না, আমরা শুধুমাত্র এইটা অথবা এইটা, এই দুইটা নিয়ে আপনারা কাজ করবেন। বাকি যেগুলো আছে সেগুলোতে ই কমার্সের কিছু সিস্টেম আছে, তো সেগুলো নিয়ে আমরা কাজ করবো না এখন। মনে থাকবে? তাহলে কোনটা নিয়ে কাজ করবো? এইটা অথবা এইটা, দুইটা দিয়ে এডিট করবেন আপাতত, বোঝার পারপাস। আমরা এইটা নিলাম, আউটডোর আউটডোর অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার, হ্যাঁ। তো এখান থেকে আমরা দেখতে পারবো যে এখানে যে সাইটটা দেখাবে সেটাকে কালার কম্বিনেশন আমরা চুজ করে নিতে পারবো, যে কি রকম কালার কম্বিনেশন হলে আমাদের জন্য ভালো হয়। পরে আবার এগুলাকে আমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো, ঠিক আছে? এখানে আমরা ফন্ট গুলো দেখতে পারবো যে কোন ফন্টটা দিলে আমাদের জন্য ভালো হচ্ছে। তো মানে একটা যে কোনো একটা নিয়ে নিবো, এখানে আমাদের লোগোটা চেঞ্জ করে নিতে পারবো। তো যাই হোক না কেন, এটাকে আমরা ইনস্টল চাচ্ছি যে রেডিমেডলি এইরকমই যেন আমার সাইটটা হয়। এখানে যতগুলা পেজ আছে এই পেজগুলো অনুপাতে অটোমেটিক আমাদের হয়ে যাবে, বোঝা গেছে? মানে জামিটা ইম্পোর্ট হয়ে যাবে, তাহলে ওয়েবসাইট আমাদের আর করতে হবে না। এখন যা আছে যেমন আছে এমনই থাক, এইগুলো আমাদের ইনস্টল করে নিতে হবে। তো আমরা কন্টিনিউ ক্লিক করলেই এখানে দেখতে পারবো ইনসাফিসিয়েন্ট মেমোরি লিমিট। আচ্ছা সমস্যা নেই, আমরা স্কিপ করে যাই। এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড দিই, এখন সাবমিট এন্ড বিল্ড মাই ওয়েবসাইটে ক্লিক করলাম। এবার আমরা এখান থেকে দেখতে পারবো তারা ইনস্টল করে নিচ্ছে, যা যা প্রয়োজন সেগুলো ইনস্টল করে আমাকে সাইটটা বিল্ড করে দিবে সে। দেখেন, তাহলে আমরা নর্মাল একটা থিমে দেখলাম, আমরা হ্যালো এলিমেন্ট দিয়েও কিছু প্র্যাকটিস করলাম, আর এখন আমরা প্রফেশনালি রেডিমেড করে নিয়ে কাজ করতেছি। আমাদের যা যা প্রয়োজন সেগুলো ওর সাথে অ্যাড করতে পারবো বা রিমুভ করতে পারবো। ওকে, জি বুঝতে পারতেছেন তো? জি ভাই, বুঝতে পারতেছি। যেহেতু জানা আছে, তাই আমার এই কঠিন মনে হওয়ার কথাও না, নাকি? জি ভাই। ওকে, তো আমাদের এখানে কি কাজ করতে হবে এখন আমরা একটু দেখি। এখান থেকে আমরা ভিউ ওয়েবসাইটে যদি ক্লিক করি, তাহলে এখান থেকে দেখতে পারবো যে একটা ফুল, আমরা যে ওয়েবসাইটটা দিলাম আমাদের ডোমেনে, দেখেন সেই ওয়েবসাইটটা চলে আসছে, আসে নাই? এটাকে আমরা তৈরি করছি, বানাইছি নিজেরা? বানাই নাই কিন্তু। কিন্তু প্রত্যেকটা পেজ এখন আমাদের হয়ে গেছে, আমাদের হয়েছে না? তাহলে আমাদের কাজটা আরো ইজি হয়ে গেল, নাকি? এখন এখানে আমাদের কি কি লাগবে না লাগবে সেগুলো আমরা অ্যাড করতে পারি বা রিমুভ করতে পারি। সাপোজ আমাদের এই অ্যাবাউট পেজে এসে আমাদের নিচের অংশে, মানে এইটার নিচের অংশে আমাদের একটা টিম মেম্বারের পার্ট দরকার। কি দরকার বলেন? কি দরকার? টিম পার্ট দরকার। টিম মেম্বার। হ্যাঁ, টিমের জন্য একটা পার্ট দরকার আমাদের। এখন সেই ইউনিটটা নিয়ে আমরা কিভাবে কাজ করবো সেটা আমরা দেখবো। তাহলে এইটার জন্য আমাদের কি করতে হবে? আমরা দুইটা জায়গা থেকে কাজ করতে পারি, খুব খেয়াল ভাবে সুন্দরভাবে দেখেন। এটার জন্য আমাদের যেই সাইটটা ছিল সেই সাইটে আমরা আসতে পারি। এখানে যে পেজ অপশন গুলো আছে, এখন আমরা দেখবো যে আমাদের কিছু পেজ অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে, বাই ডিফল্ট ক্রিয়েট হয়ে গেছে, মানে ইম্পোর্ট গুলা করছে, ডেটা ইম্পোর্ট হয়ে গেছে, সবগুলো আসে না?
এখন এইখান থেকে আমরা ঢুকতে পারি এডিট উইথ এলিমেন্টর, অথবা সহজ বুদ্ধি হচ্ছে যেই পেজটা এডিট করব সেই পেজে আসবো, আসার পরে এখান থেকে লিখে দিব এডিট উইথ এলিমেন্টর, এটাতে ক্লিক করলে আমাদের এই পেজটা শুধু এডিট হবে। সহজ হিসাব, মানে যে পেজটা এডিট করতে চাচ্ছি সেই পেজে ঢুকবো অ্যাডমিনের লগ ইন অবস্থায়, তারপরে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমরা নিচের অপশনে কি চাচ্ছিলাম, এই নিচে যে পার্টটা আছে এই অপশনটা করতে চাচ্ছিলাম একটা টিম মেম্বার, তাই চাচ্ছিলাম না? বলেন। জি, এখানে ভাই টিম মেম্বার একটা সেকশন, এই যে প্লাস চিহ্ন এখন এখানে আমরা দুইটা আছে এখানে। অটোমেটিক্যালি টিম মেম্বার গুলা পেয়ে যাব। কিভাবে পাবো? এই যে এখানে এস নামে আছে না একটা স্টার্টার টেমপ্লেট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের এখানে একটা ফিচার আসবে, অ্যাবাউট পেজে আসলাম, এবার নিচে আমরা ফলো করব। এগুলা প্রতিনিয়ত আপডেট হয়, তো আপডেটে একটা প্রবলেম আছে, এটা লোড নিতে। এই দেখেন এখানে দেখাচ্ছে যে ক্যান নট রিডেড, এগুলো বিভিন্ন সময় বিভিন্ন এরর দেখায় দেয়, এবার আবার শো করবে। এই যে এবার শো করছে না আবার, এটা বিভিন্ন এরর দেখায় দেয়। এখন এই নিচের অপশনে আসি, আসার পরে যে স্টার্টার টেমপ্লেটটা আছে এটার উপর একটা ক্লিক করে দিব। এটাতে ক্লিক করলে আমাদের একটা সার্ভার এখানে অন হবে। কি হলো, লাইব্রেরি অন হয় না কেন? আর এটা কিন্তু পিক্সঅ্যাপের সাথে সরাসরি কানেক্টেড। যে আমরা যদি দেখি, আমরা যখন ছবি নিচ্ছিলাম, ছবিটা নিতে আমাদের ঝামেলা হচ্ছিল, বাট এখানে ক্লিক করলে এখন আমাদের ছবি নিতে আর ঝামেলা হবে না। ইমেজ ধরে ধরে নিচে বসাই দিলাম, এখানে ক্লিক করলাম, এবারে আমরা এখান থেকে সার্চ ইমেজ থেকে ইমেজ নিয়ে আসতে পারতেছি। সাপোজ ধরেন একটা কারের ওয়েবসাইট করবো, তাহলে এখানে কার লিখে সার্চ দিলেই আমাদের কার গুলো এখানে চলে আসবে, তাই আসছে না? দেখেন রেডিমেডলি পেয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি আর এখন খুঁজে খুঁজে বের করতে হবে? খুঁজে খুঁজে কিন্তু বের করতে হবে না, অটোমেটিক্যালি এখান থেকে পেয়ে যাবো। যদি আমরা চাই যে পিএনজি ফরম্যাটেড ইমেজ, এই যে কালার অপশনটা আছে, কালারে ক্লিক করবেন, এখান থেকে পিএনজি নেবেন, তাহলে ব্যাকগ্রাউন্ড থাকবে না এমন ইমেজ গুলো শো করবে। এই যে এগুলো যে দেখেন একটা তো ব্যাকগ্রাউন্ড আছে, জি না। একটাতেও ব্যাকগ্রাউন্ড নাই, তাহলে আরো ইজি হয়ে গেল না কাজগুলা? যদি ব্যাকগ্রাউন্ডে কোনো একটা কালার চান, যে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালারের চাচ্ছি, তাহলে আপনাকে কার শো করে দেবে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক আছে এমন গুলা শো করাবে। তাই করছেন এখন, মানে যেই কালার জি ভাইয়া। কম্বিনেশনে আপনি সাইডটা করতেছেন সেই কালার কম্বিনেশনে আসলো, তাহলে এটাই ভালো না? আর ক্লিয়ার করে দিলে আমাদের একটা র ফাইল দেখাই দেবে, এই যে র একটা ফাইল দেখাই দিচ্ছে। আমরা আপাতত এটা নিচ্ছি, এখান থেকে ইনসার্টে ক্লিক করলেই এটা ইনসার্ট হয়ে যাবে, ইনসার্ট এখানে হয়ে যাবে, দেখবো চলে আসছে না? জি। কি সুন্দরভাবে চলে আসবে। এটাতে ক্লিক করলে এখানে একটা ফাইল শো করবে, সামহাও করতেছে না, ফাইল শো করবে, হয়তো কোনো একটা ইস্যু হয়েছে যখন এখানে শো করতেছে না। আপনার পিছিয়ে শো করতে পারে, অথবা আপডেট নিচ্ছে হয়তো বা। এটাতে ক্লিক করলে একটা ফাইল আসবে, বুঝছেন? এখন কোনো কারণে জি। হয়তো আসতেছে না। এখন এখান থেকে আমরা আরো নিতে পারবো কি, এটাতে ক্লিক করলাম, যদি আমরা এখান থেকে চাই যে অন্য কোনো ইমেজ, যেমন ধরেন যে ফ্লাওয়ার চাই, ফ্লাওয়ার আসবে না তাহলে? মানে মূল কথা হচ্ছে আপনাকে যেই রিলেটেড ওয়েবসাইট দিবে সেই রিলেটেড ওয়েবসাইটটা তৈরি করতে পারবেন না, ছবিটা কিন্তু আর চুজ করে নিয়ে আসতে হচ্ছে না, আপনি এখান থেকে ছবিগুলো পেয়ে যাচ্ছেন। আমি সাপোজ এটা নিলাম, এখান থেকে ইনসার্ট করে দিলেই এই ছবিটা ইনসার্ট হয়ে যাবে আমার এখানে, হয়েছে না? ইভেন রেজুলেশনও কিন্তু হাই। আমরা পাবলিশ দিলাম, দিয়ে একটা রিলোড। এগুলাকে আগে দেখছেন? আগে কখনো করছেন? জি ভাইয়া। করছেন? না না না, ওই আপনার এই যে থিম যে আছে, এই থিম দিয়ে কিভাবে কাজ করতে হয় এটা দেখি না কখনো। আমি একটা আপনার আমার দেখাইছিল হচ্ছে ব্লগ সিনেমা একটা থিম আছে, ওই থিমটা দিয়ে কিভাবে একটা ফুল ওয়েবসাইট বিল্ড করতে হয় ও আচ্ছা ম্যানুয়ালি। আচ্ছা, আমরা যে কোনোটাতে যে কোনো কাজ করে ফেলতে পারবো, ঠিক আছে, একটা নির্দিষ্ট কোনো বিষয় নেই আমাদের। এটা কোনো কারণে আসতেছে না, কোনো ইরো টিরো থাকতে পারে, তবে হয়তো পরে আসতে পারে, তো আপনি ট্রাই করবেন যখন তখন দেখেন, এখানে ক্লিক করলে আমরা বিভিন্ন রকমের আরো ফিচার আনলক পাবো। হ্যাঁ,
আরো কিছু ফিচার আসবে। এটাতে যে ক্লিক করতেছি কিন্তু এখন আমার পিসিতে হয়তো কোনো কাজ করতেছে না, অথবা আমরা ইনকংক্রিটো বা প্রাইভেট দিয়ে দেখি যে কাজ করে কিনা, কারণ বিভিন্ন রকমের ইস্যু আছে তো। আমরা এটাতে দেখি। আমরা এই পেজটাও চাইলে চেঞ্জ করতে পারবো, এখানে যে পেজটা দেখতে পাচ্ছি না এইটাও চেঞ্জ জি। করতে পারবো। এটা নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ। আবার এই যে এই লগ ইন এই- করলাম যখন এই পেজটা আসলে এটাও চেঞ্জ করতে পারবো, এই পেজটা। এটা মানে আমার ভিডিও জি, গুলো এটা দেখলে দেখাইছিলেন ভাই। হ্যাঁ হ্যাঁ, আমার জি, ভিডিও এটা গুলো দেখলে হ্যাঁ, এটা দেখাইছিলেন ভিডিওতে। এখানে একটা কিন্তু গাড়ির ওই ইমেজ দিয়ে দেখাইছিলেন কার ওই ওয়েবসাইটের জন্য। সিস্টেমের ভিডিও কিন্তু আপনি অন্য কোথাও আর পাবেন না, খুঁজে পাওয়া মুশকিল। যে হোম জি। পেজ সহ লগ ইন পেজটা কেমনে এডিট করা হয়, এই দুইটা হয় না, যে না, কোনো না, একটা একটা করে কাজ করে, দুইটা একসাথে করতে পারেন না। আপনি যত ভিডিও দেখবেন দেখবেন যে দুইটা একসাথে আছে এমনটা খুবই রেয়ার, যে লগ ইন পেজ আর এই পেজটা একসাথে করবে, কিন্তু আমরা একসাথেই করতে পারি। এই যে এবার আসছে না, তার মানে ওইখানে দেখছেন জি, যে মেন ব্রাউজারে একটা এরর ছিল, তাই ছিল না? থাকতেই পারে, কিছু করার নাই এখানে। আচ্ছা, আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এই যে ফিচারটা পাইছি, এখন পাইছি না? জি, এবার আমরা চাচ্ছিলাম টিম মেম্বার, টিম চাইতো, তো টিম চাইবো কিভাবে? এখান থেকে পেজ আছে, আমরা চাইলে এই পেজ গুলো এখানে ইম্পোর্ট করে নিতে পারি, তো দরকার নেই, আমাদের দরকার ব্লক। কি দরকার? ব্লক। ব্লগ ব্লকের মানে সেকশন, ব্লকের মানে কি? সেকশন। সেকশন। এখানে রেডিমেড বেশ কিছু সেকশন দেওয়া আছে যেগুলো ফ্রি, কিছু প্রো আছে, বাট আমরা ফ্রি গুলা ইউজ করব। আমাদের দরকার টিম, তাহলে এখানে অল এর উপর ক্লিক করলে আমরা এখানে প্রত্যেকটা পার্ট দেখতে পারবো যে কি কি রকমের সেকশন গুলা হয়, অনেক রকমের আছে না, মানে জি, সবই আছে। চাইলে আপনি যেটা খুশি সেটা করতে পারবেন। তো আমাদের যেহেতু টিম দরকার, আমরা টিমটা নিলাম, এই যে টিম। এবার টিমে ক্লিক করার পর দেখতেছি এখানে সবই টিমই আসছে। এখন আমার কোন রকমের টিম দরকার সেই টিমের প্যাটার্নটা আমরা নিতে পারি, তাহলে আরো ইজি হয়ে গেল না কাজ আমাদের জন্য? জি, এখন আমরা চাচ্ছিলাম যে আমাদের দরকার এই কোয়ালিটি, এই যে এখানে যেমনটা আছে না, এমনটা আমাদের দরকার, পরে আমরা এখান থেকে ছবি টবি চেঞ্জ করে নিব। এখন হোয়াইটও চাইতে পারি, ব্ল্যাকও চাইতে পারি, তো আমরা ডার্কটাই নিয়ে নিই। এটাতে ক্লিক করলাম। এবার এটাকে আমরা সেভ ব্লক অথবা ইম্পোর্ট, ইম্পোর্ট ব্লক আছে, ইম্পোর্ট ব্লকে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সাইটে এটা অটোমেটিক্যালি ইম্পোর্ট হয়ে যাবে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, চলে আসছে না এখন? জি ভাই। এই যে আমাদের সাইটে চলে আসছে, এটা আমাদের সাইটে। এখন আমরা এখান থেকে আমাদের লেখাগুলো চেঞ্জ করে দিতে পারি, আবার এখানে ক্লিক করে ছবিটাও চেঞ্জ করতে পারি, এই যে ছবি আছে। আমরা যদি এখান থেকে কোনো ম্যানের ছবি নিই, ম্যান, আমরা সার্চ ইমেজ অপশনে আসলে পরে এখান পেয়ে যাচ্ছি না, যে কোনো ছবি আমরা জি, ইনসার্ট করে নিতে পারি। আর এগুলার ক্ষেত্রে আমাদের যে ছবিগুলো আছে সেগুলো আমরা ইউজ করবো। চলে আসছে না? কিন্তু রেজলিউশন ঠিক জি, নাই, ঠিক না থাকার কারণ হচ্ছে ওইটার সাইজ আর এটার সাইজ তো এক হবে না, স্বাভাবিক নাকি? জি, আমাদের মতো করে আমাদের লিঙ্ক গুলো নিয়ে নিতে হবে, যে সাইজ আছে, উইড হাইট দিয়ে আমরা সাইজটা আমাদের মতো করে নেব। এই যে হাইট আর উইডটা ঠিকঠাক থাকতে হবে, এই যে হাইটটা আমাদের সেরকম ভাবে মেজারমেন্ট করে নিতে হবে। এক কথায় এগুলা যেরকম উইড হাইট ছিল সেই উইড হাইটের মেনটেন করে আমাদের ওইটা তো কাজ করতে হবে। এখানে স্টাইল এসে দেখতে হবে যে 75 ছিল এখানে, তাই না? আমাদের ওইটা জি, 75 হিসেবে নিতে হবে, অথবা ইমেজের যে সাইজটা আছে সেগুলো ঠিক করতে হবে। এই যে 75 দিলাম, আর চলে আসছে না এখন? আর জি। হাইটটা কত ছিল? হাইটটা এখান থেকে দেখা নাই, মনে করে হাইট যে ছিল না ভাই, হাইট ডিফল্ট ছিল। আচ্ছা, তারপরে আমরা 75 75 দিয়ে রাখি, তাহলে ওইটা সার্কেল ওয়াইজ হবে, আশা করা যায়। হয়েছে না এখন সার্কেল? জি ভাইয়া। স্কোয়ার শেপ হবে, হবে তো স্বাভাবিক। তো এইরকম ভাবে প্রত্যেকটা অংশ নিয়ে আমরা কাজ করতে পারি, চেঞ্জ করতে পারবো, পারবো কিনা? এখানে ক্লিক জি করলে ভাই। আমরা এখান থেকে দেখতেছি যে ইনস্টাগ্রাম বা অন্যান্য যদি নতুন আইটেম অ্যাড করতে চাই, এভাবে আইটেম গুলা অ্যাড করতে পারবো, পারবো কিনা? এটা আমাদের দেখতেছি ডিস্টার্ব দিচ্ছে, এটাতে ক্লিক করলে ওই অংশটুকু আর থাকবে না, দেখতে সুন্দর লাগতেছে, এখন এই মিডিলেরটা কিন্তু দেখা যাচ্ছিল না, তাই না? আমরা চেঞ্জ করে জি, দিলে ওটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখেন, এগুলো আমরা নিজের মতো করে ইম্পোর্ট করতে পারতেছি না, একটা ওয়েবসাইটের পেজ তৈরি করা কি আহামরি কঠিন বিষয় এখন? জি না। আমরা চাইলে ব্লগ গুলো ইউজ করে নিয়ে কাজ করতে পারি। আরো যদি চাই এখানে ক্লিক করলে আমাদের আরো ব্লগ আসবে, আমরা পেজ ইম্পোর্ট করব না, সবসময় ব্লগের চিন্তা করব। এখানে যদি আমরা চাই যে ওই হিরো সেকশন, আবার যদি চাই যে সার্ভিস সেকশন, এখানে ক্লিক করলেই আমরা সার্ভিসের পার্ট গুলো পেয়ে যাবো। এখন যেরকম সার্ভিস আমাদের প্রয়োজন সেরকম ইউনিট আমরা নিতে পারবো। তো আমাদের এমন দরকার হয়, এখানে ক্লিক করে জাস্ট এখান থেকে কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করলেই এই সার্ভিস সেকশনটা নিচে বসে যাবে অটোমেটিক্যালি। এই যে সার্ভিস সেকশনটা চলে আসছে, খারাপ দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে।
এবার আমরা যদি এখান থেকে এটাতে ক্লিক করি এন্ড এই ছবিটা যদি চেঞ্জ চাই আমরা এখান থেকে এর স্টাইল আছে, স্টাইলের এখান থেকে ছবিগুলো চেঞ্জ করতে পারবো। এখন আমরা এখানে চাচ্ছিলাম এটা ফ্লাওয়ার, মানে ডিজাইনটা যেমনই থাকুক না কেন আমরা আমাদের মতো করে ডিজাইন করে নিতে পারতেছি, তাই না? ওটা যার ডিজাইনে জি থাক, যে কোনো ডিজাইনে থাক না কেন। যেটাকে ইনসার্ট করে দিলাম, এখন এটা ব্যাকগ্রাউন্ডে দেখতেছে ইমেজটা আছে, ভালো লাগছে না এখন? জি তাহলে ভাই। আপনার আজকে আজকে আপনার কাজ থাকবে এই অ্যাস্ট্রা থিম দিয়ে, বাকিগুলো তো ট্রাই করবেনই, আর অ্যাস্ট্রা থিম দিয়ে একটা প্রপার ওয়েবসাইট বানানোর। এখন কিসের ওয়েবসাইট বানাবেন আপনি বলেন? আপনি বলে দেন ভাই কোনটা বানাবো। তাহলে আপনি ফ্লাওয়ার ওয়েবসাইট বানাবেন, ফুলের ওয়েবসাইট বানাবেন, ঠিক ফ্লাওয়ার আছে? ফুলের ওয়েবসাইট। হ্যাঁ, ফুলের ওয়েবসাইট পুরাটা বানাবেন। পুরাটা বানানো মানে বুঝতে পারছেন, মানে এইরকম মেনু থেকে শুরু করে হোম পেজ থেকে শুরু করে সবকিছু, মানে প্রত্যেকটা পেজেই যেন ফ্লাওয়ার থাকে। এই যে এইটাতে যেমন এই ব্যাকগ্রাউন্ডে ফ্লাওয়ার থাকবে, এখানে একটা লোগোর ফ্লাওয়ার থাকবে, এখানে এই অংশগুলো ফ্লাওয়ার রিলেটেড থাকবে, কন্টেন্ট গুলো ফ্লাওয়ার রিলেটেড কন্টেন্ট থাকবে। আপনি প্রয়োজনে চ্যাট জিপিটি থেকে কন্টেন্ট নিতে পারেন এখানকার জন্য। এইখানে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে এটা থাকবে ফ্লাওয়ারে। কিছু এখানে নতুন কন্টেন্ট আপনি দিবেন, সেখানে গ্যালারির নামে দিলেন, সেখানে অনেকগুলো ছবি দিলেন ফুলের। বুঝতে পারছি? এরকম জি প্রত্যেকটা অংশ প্রত্যেকটা পেজে, কারণ পেজ তো আপনারা ক্রিয়েট করতে হচ্ছে না, যা আছে এর ভেতরে আপনি এডিট করতেছেন শুধু। তাহলে কি আর সমস্যা হবে? জি না। সমস্যার কথা না। তাহলে কাজ কি থাকবে? একটা ফ্লাওয়ার ওয়েবসাইট। এই ফ্লাওয়ার ওয়েবসাইটটা আপনি চেষ্টা করবেন আগামী কালকের মধ্যেই দেওয়ার, বুঝছি? যতটা সুন্দর করা জি যায়, ভাই। যতটা ডাইনামিক করা যায় আপনি আমাকে জমা দিবেন, কাজ জমা দিবেন, তারপরে সে অনুপাতে আমরা আমার নেক্সট ক্লাস করবো। তাহলে চেষ্টা থাকবে আগামী কালকের মধ্যে একটা ফ্লাওয়ার ওয়েবসাইট তৈরি করে দেবো। ইভেন যেই কাজটা করবেন ওটা যেন আপনার নিজের কাছে ভালো লাগে, তা আমি একটা কাজ করছি খুব সুন্দর হয়েছে, মনে থাকবে? জি জি ভাই। ঠিক আছে, ভুলে যান না কিন্তু ভাইয়া এই বিষয়টা। আর যা আছে একবারে সেম টু সেম করবেন, মানে এইটা সেম টু সেম না ঠিক, মানে কন্টেন্ট গুলো প্রত্যেকটা হবে ফ্লাওয়ারের, মানে এইটা যেন বোঝা না যায় যে আপনি এই থিম দিয়ে কাজটা করছেন, দেখে যেন বোঝা যায় যে আপনি নিজে বানাইছেন। আর ওই মোশন ইফেক্ট থেকে আপনি এগুলো ইফেক্ট দিবেন, বুঝতে পারছি? জি ভাই। ঠিক আছে, আমারই কঠিন কিন্তু কোনো কাজ দিলাম না, সহজ কাজ দিলাম, তাই জি করবেন। সহজ। একবারে সহজ কাজ দিলাম, হ্যাঁ। শুধুমাত্র রিপ্লেস করে দেবা, কন্টেন্ট গুলো চেঞ্জ করে দেবা। আর নিচে কিছু সেকশন আমি যেভাবে ব্লক দিয়ে দেখাইলাম, এভাবে ব্লক দিয়ে দিয়ে কিছু সেকশন আপনি অ্যাড করবেন। চেষ্টা করবেন যত বড় সাইট করা যায়। ওকে, জি ভাই। ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লোজ করে দিই। ভাই একটা কথা ছিল। আচ্ছা, রেকর্ড বন্ধ করে দেবো। জি সমস্যা নাই ভাই।